রাহেলা, তুমি কি চাও? ম্যাডাম কইছে প্রতিদিন রাত্রে আপনার 1 গ্লাস করে দুধ দিতে। নেন। তাই বইলা পরপুরুষের ঘরে নক না করে ঢুকবা? এটা কিন্তু একদম ঠিক না রাহেলা। ভাইজান, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ কইরা দেন। এরকম ভুল আর কোনোদিন হইব না। খবরদার, এমন ভুল কিন্তু আর কখনো করবা না। এনে দুধটা রেখে যাও, আমি পরে খাবো না। রাহেলা, রাহেলা, রাহেলা কি হয়েছে? রাহেলা, রাহেলা কি হয়েছে তোমার? রাহেলা, রাহেলা। ছি ভাইজান, ছি, আপনি এত খারাপ। ছি, আপনার স্বভাব চরিত্র এত খারাপ। আপনি রাহেলার সাথে কি করেছেন? রিবা, তোমরা আমরা ভুল বুঝতেছো। রাহেলা, রাহেলা, তুই এই ঘরে কি করছিস? ম্যাডাম, আমার কোনো দোষ নাই। বড় ভাইজান 1 গ্লাস দুধ চাইছে, যখন এই গ্লাসটা ওনার হাতে দিলাম তখন উনি আমার সাথে। তুই এখান থেকে যা। নাই, বিশ্বাস কর, রাহেলা মিথ্যা কথা বলতেছে। ভাইজান চুপ করেন। এখন যদি মেয়েটা পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে, আপনি জেলে যাবেন আর আমাদের মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। ছি ভাইজান, ছি, তুমি এমন নোংরা কাজ করতে পারলে? নাইম, তুই তোর ভাইজানের চিনোস না? তোর ভাইজান এমন কাজ করতে পারে? বিশ্বাস হয় তোর? তুমি আজ সন্ধ্যায় বলেছিলে তুমি আমার জন্য বিয়ে করতে পারোনি। তোমার বিয়ে করাটা যদি এতই প্রয়োজন ছিল তুমি আমাকে বলতে, আমি তোমাকে বিয়ে করে দিতাম। শেষ পর্যন্ত একটা কাজের মেয়ের সাথে। ছি। নাইম, এসব কথা পরে বললে চলবে। এখন আমাদের রাহেলার সাথে কথা বলতে হবে। রাহেলাকে টাকা দিয়ে ওর মুখ বন্ধ করতে হবে, না হলে আমাদের মান ইজ্জত সব চলে যাবে। চলো। নাইম, রাহেলা কিচ্ছু হয়নি। ভাইজান তোর সাথে খারাপ কিচ্ছু করতে চায়, উনি খুব ভালো মানুষ। ম্যাডাম, আমার সব শেষ হয়ে গেল কাকু। ম্যাডাম, আমার তো গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। রাহেলা, তুই গলা দড়ি দিয়ে নিজের জীবন কেন নষ্ট করবি? আমরা তোকে ভালো করে বিয়ে দেবো, তো যা যা দরকার আমরা তোকে সব দেবো। তুই কান্না করিস না। এই জীবনে 2 টাকার মূল্য নাই। না রাইকা কি হইব, আমার মরাই ভালো। তোর বোকামে কিচ্ছু হয়নি, আমরা তোকে পুরো 1 লক্ষ টাকা দেবো, তুই কোনো চিন্তা করিস না। রাহেলা, তোকে কাল সকালে সব টাকা দেবো, দয়া করে তুই ভুলে যা সব। নাই, তুমি ভাইজানের ঘরে যাও, আমি রাহেলার সাথে কথা বলছি। কাঁদিস না।